আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। দিন দিন কিন্তু ক্যাপকাট আপডেট করে দিচ্ছে। জাস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করার জন্য এতই কঠিন করে তুলছে যে ক্যাপকাট সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা কিন্তু অসম্ভব। জাস্ট ইতিমধ্যেই কিন্তু ক্যাপকাটে দেখতে পাচ্ছেন, যখন আমরা ভিডিও এডিটিং করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওর উপরে স্ক্রিনে কিন্তু ক্যাপকাটের লোগোটি দেখতে পাই। জাস্ট এই ক্যাপকাটের লোগোটি কিন্তু আপনাদের এই কর্নারেও থাকতে পারে এবং চার কর্নারের যে কোনো এক কর্নারেও কিন্তু আপনার এই লোগোটি থাকতে পারে। জাস্ট এই লোগোটি আপনারা কিভাবে রিমুভ করবেন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও এই লোগোটি রিমুভ করতে পারবেন 1 মিনিটের ভিতরে। যখন ভিডিওর উপরে এই ক্যাপকাটের লোগোটি দেখা যায় তখন কিন্তু ভিডিওটি খুব ভালো দেখা যায় না। অনেকেরই কিন্তু ভাবে যে এই ভিডিওটি এডিটিং করেছে ক্যাপকাট অ্যাপসের দ্বারাই। জাস্ট এর আগে আমরা যে দেখতে পেয়েছিলাম, একদম নিচের যদি লক্ষ্য করেন এইখানে জাস্ট এই হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে একদম ভিডিওর শেষ প্রান্তে যে লোগোটা দেখতে পান, এই লোগোটা কিন্তু ডিলিট করার জন্য সেই লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর একদম সাইডে দেখতে পাচ্ছেন ডিলিট আইকনের উপর ডিলিট করে দিলে কিন্তু এই লোগোটি ডিলিট হয়ে যাবে। জাস্ট এইবার আপনাদের একটা কথা, যে স্ক্রিনের উপর ক্যাপকাটের লোগোটি নতুনভাবে আপডেট করে দিয়েছে ক্যাপকাট। জাস্ট এই লোগোটা আমরা কিভাবে রিমুভ করব। ভাই একটা কথা আপনাদেরকে বলে রাখি, একটা জিনিসের সমস্যা থাকলে সেই জিনিসের কিন্তু সমাধানও আছে। জাস্ট আপনারা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি খুব সহজেই এই ক্যাপকাটের লোগোটি রিমুভ করতে পারবেন। এইখানে দেখতেই পারবেন অ্যারো আইকন, জাস্ট আপনারা এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। অ্যারো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন এই ওয়াটারমার্ক অপশনটি, জাস্ট এই ওয়াটারমার্ক অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওয়াটারমার্ক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন হাইডিং, অর্থাৎ এই ওয়াটারমার্ক অপশনটি কিন্তু হাইডিং করে রেখেছে। জাস্ট এইখান থেকে কিন্তু আগে এই ক্যাপকাটের লোগোটা রিমুভ করা যেত, জাস্ট এইখান থেকে আর রিমুভ করা যায় না। জাস্ট এখানে দেখতেই পারছেন পুরো ভার্সন করে ফেলছে ক্যাপকাটের 99%ই কিন্তু প্রো করে ফেলছে। জাস্ট আপনারা কিভাবে রিমুভ করবেন, এইখানে দেখতেই পারছেন এই 4টি আইকন। জাস্ট এই 4টি আইকনে যখনই আপনারা নিচেরটাতে ক্লিক করবেন, উপরটাতে ক্লিক করবেন, তখন কিন্তু এই লোগোটা আপনাদের এই সাইটে আসবে। যখন আমি এইটাতে ক্লিক করব তখন কিন্তু এই সাইটে আসবে। যখন আমি এই উপরেরটাতে ক্লিক করব তখন কিন্তু সেই লোগোটি একদম উপরের কর্নারে চলে যাবে। জাস্ট আপনারা এইখান থেকে রিমুভ করতে পারবেন না, প্রো করে রেখেছে। জাস্ট একদম এখান থেকে বেরিয়ে যাবেন। জাস্ট আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট একদম উপরেই দেখতে পারবেন সেটিং বলে একটি অপশন। জাস্ট আপনারা এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। একদম কর্নারেই দেখতে পারবেন সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পারছেন অ্যাড ডিফল্ট এডিটিং, জাস্ট এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকলে আপনারা অন করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার যে কাজটি হচ্ছে, যখনই আপনারা এই বিজনেস ক্রিয়েটর মোড অপশনের উপর এই একদম কর্নারেই দেখতে পারবেন অফ রয়েছে, আপনারা অন করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেট কানেকশনটাও অন থাকতে হবে। নেট কানেকশনটা অন থাকলে কিন্তু খুব সহজেই এই সমাধানটি করে নিতে পারবেন। জাস্ট আপনারা মোবাইলের নেট কানেকশনটা অন করে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্যাপকাট অ্যাপসটি রিলোড নেবে। রিলোড নেওয়ার পর আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট এবং সাকসেসফুল হয়ে যাবে। জাস্ট এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই, প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে একটি ভিডিও নেবেন। ভিডিও নেওয়ার পর জাস্ট একদম আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিওটি নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এই ভিডিওর 4 কর্নারই দেখতে পান যে আমার এই ক্যাপকাটের লোগোটি আছে কিনা। জাস্ট একদম প্রমাণ সহকারেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই ক্যাপকাট অ্যাপসের লোগোটি। সেই ক্যাপকাট অ্যাপসের লোগোটি কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনারা এইভাবেই সেই ভিডিওর উপর এবং স্ক্রিনে থাকা ক্যাপকাটের লোগোটি কিভাবে রিমুভ করবেন, এইভাবেই আপনারা করে নিলে আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।